কনগ্রাচুলেশনস, বিবাহ বার্ষিকীতে অভিনন্দন। থ্যাংক ইউ। ক্ষমা করবেন, ঠিক চিনতে পারলাম না। আমাদের কোনোদিন দেখাই হয়নি তো চিনবেন কি করে? আসলে আমার নাম ঈশান। আপনার কাকা মিস্টার কান্তিলাল আমাকে খুব ভালোভাবে চেনেন, উনিই আমাকে এখানে পাঠিয়েছেন। কিন্তু 1 বছর আগেই তো উনি মারা গেছেন। হ্যাঁ আমি জানি, উনি একটা সম্পত্তি আপনার জন্য ছেড়ে গেছেন, ওটারই কাগজ দিতে এসেছি। কিন্তু সম্পত্তি আমাদের কেন দেবেন? ওনার তো নিজের ছেলেও আছে, মিহির। এসব আমি জানি না, আমার যেটা কাজ আমি সেটা করছি। এই দলিলটা সামলান আর এই চাবিটাও। টেক কেয়ার, বাই। না ভাই, কোনো স্বপ্ন না, সত্যি। এখন ওই বাড়িটার সামনেই রয়েছি। সত্যি বলতে কি, আমার বিশ্বাসই হচ্ছে না যে কারোর এত বড় সম্পত্তি আমার নামে করে দিয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, বিকেলে দেখা করে তোর সঙ্গে কথা বলছি। ওকে। কি হলো? কিছু না। চলো। আয়শা, কি হলো? কি দেখেছো তুমি? ওই দেখো ওখানে। কি আছে ওখানে? তুমি ঠিক আছো তো? চল। এটা হতে পারে না। আয়শা, কি হলো আবার? আয়শা, দেখো, আমার মনে হচ্ছে যেন আমি এখানে এর আগেও এসেছি। এই বাড়িটা আমি এর আগেও দেখেছি স্বপ্নের মধ্যে। স্বপ্নের মধ্যে দেখে থাকলে তো ভয় পাওয়ার কি আছে? স্বপ্ন কি করে সত্যি হতে পারে? একবার ভেতরে চলো, ভেতরে গিয়ে দেখলে সব ভয় দূর হয়ে যাবে। চল। তালাটা কেমন অদ্ভুত দেখতে না? ছাড়ো, চাবিটা আমাকে দাও। আয়শা, তুমি কি করে জানলে যে তালাটা কি করে খুলবে? দেখো দেখো, আমি তোমাকে বলছি তো, আমার মনে হচ্ছে আমি এই জায়গাটায় এর আগেও এসেছি। এই বাড়িটাতে আমি আর থাকতে পারবো না, আমার খুব ভয় করছে। এই বাড়িতে একটা রাত কাটানো এত ভয়ঙ্কর, বাকি দিনগুলো কাটাবো। বাঁচাও দিদি, বাঁচাও আমাকে প্লিজ, এই লোকগুলো আমাকে মেরে ফেলবে। দিদি, আমাকে ছেড়ে দাও প্লিজ। এই মেয়েটা কি যে বারবার আমার কাছে সাহায্য চাইছে? বাঁচাও দিদি, দিদি আমাকে বাঁচাও। দিদি, দিদি আমাকে বাঁচাও, আমায় বাঁচাও, ছেড়ে দাও আমাকে। দিদি আমাকে বাঁচাও, ছেড়ে দাও আমাকে। দিদি, দিদি আমাকে বাঁচাও। দিদি, কে ওখানে? আওয়াজটা ওদিক থেকে আসছিল। আওয়াজটা এদিক থেকেই আসছিল। কে আছে? আমি জানি তুমি এখানেই আছো। কোথায় আছো? বাইরে বেরো। আউ!
আশ্চর্য ব্যাপার, যদি তোমরা এখানে কোনোদিন না এসে থাকো তাহলে তোমরা এই বাড়ির ব্যাপারে জানলে কি করে? স্যার এখানে কেউ ছিল, আমি ছায়াটা পরিষ্কার দেখেছিলাম। ছায়া দেখেছো এখানে? হ্যাঁ স্যার, আর আর কারোর একটা কণ্ঠস্বরও শুনতে পাচ্ছিলাম আমি। তারপর যখন আমি ছায়াটাকে পিছু করলাম তো এখানে এসে আমি দেখলাম যে এতগুলো হাড় কঙ্কাল পড়ে আছে। কোনো ছায়া? কেউ কথা বলছিল? তার মানে এখানে কোনো লোক ছিল, তোমাদের পিছু নিয়েছিল? জানি না স্যার। এই বাড়িটা তোমাদেরই তো? হ্যাঁ, আমার একটা কাকা আমাকে দিয়েছে স্যার, উনি আর বেঁচে নেই স্যার। স্যার আমরা এর আগে কখনো এখানে আসিনি স্যার, এর আগে সত্যি কখনো আসেনি। কিন্তু কিন্তু আয়েশা বলছে যে ও এর আগেও এখানে একবার এসেছে। একটু আগেও তো বললে যে তোমরা এখানে কোনোদিন আসোনি, আর এখন বলছো আয়েশা নাকি আগে এখানে এসেছিল। তোমার কাকা নাকি এই বাড়িটা তোমার নামে করে দিয়েছে, কিন্তু ওই ঘরে একটা পাওয়া যায় কঙ্কাল, একটা লাশ। আমার মনে হয় একে খুন করা হয়েছে এখানে, বুঝেছো? আর জেনে শুনে এই লাশটাকে এখানে লুকিয়ে রাখা হয়েছিল। তোমার কাকার আত্মীয় স্বজন কোথায় জিজ্ঞাসাবাদ করতে চাই, ডাকো তো তাদের। আমি আমার খুড়তুতো ভাই মিহিরকে ডেকেছি স্যার। স্যার, হ্যাঁ এক্সকিউজ মি। হ্যাঁ, স্যার, এই বাড়িতে এমন কিচ্ছু খুঁজে পাওয়া যায়নি যেটা থেকে আমরা জানতে পারি যে এখানে কিছু একটা হয়েছে। হ্যাঁ, অনেক জায়গায় আঙুলের ছাপ নিশ্চয়ই পেয়েছি আমরা, কিন্তু সব আলাদা আলাদা। সেগুলো আমরা সব নিয়ে নিয়েছি যদিও। গ্রেট। স্যার, দরজার একদম পাশে একটা বড় মতো আলমারি আছে যেখানে একটা কলবেল রাখা আছে স্যার, আর একদম ঠিক তার পিছনে দেওয়ালের গায়ে একটা বড় মতো বোর্ড লাগানো আছে। কলবেল আছে, বোর্ড আছে। আমার তো এটা মনে হচ্ছে স্যার এর আগে এটা কারোর বাড়ি ছিল না, এটা একটা গেস্ট হাউস ছিল। আচ্ছা, স্যার, হ্যাঁ এটা পুরোটাই কঙ্কাল। সব কটা হাড়ি ঠিকঠাক জোড়া গেছে, কিন্তু মাথার কিছু হাড় পাওয়া যাচ্ছে না। স্যার, যিনি মারা গেছেন তিনি মহিলা। কঙ্কালটা মহিলার, আর তার মাথার কিছু হাড় পাওয়া যাচ্ছে না? কি সূর্যবাবু আর আয়েশা, এসবের মানে কি? আপনারা এসবের মধ্যে আমাদের জড়াবেন না। আমরা বললাম তো যে এই বাড়িটা আমাদের আমার কাকা দিয়েছে। ব্যাপার, এই সিআইডির লোকগুলোকে মিথ্যে কেন বলছিস? মিহির? তাহলে তুমি মিহির, ওর খুড়তুতো ভাই? হ্যাঁ স্যার। এই বাড়িটা তোমার বাবার ছিল, তাই না? না স্যার, আমি তো এখানে প্রথমবার এলাম স্যার। সেরকম যদি কিছু ঘটতো বাবা তো তাহলে নিশ্চয়ই আমায় জানাতো। আর তুমি এসব কি বলছো যে বাবা এই বাড়িটা তোমার নামে লিখে দিয়ে গেছে? তুই চাইলে আমি তোকে বাড়ির পেপার দেখাতে পারি। দেখাও আমাদের ওই পেপার। স্যার, হ্যাঁ, স্যার এই দেখুন স্যার। মিহির, এই দেখ তোর বাবার সাইন। স্যার, স্যার এই পেপারস ওর বাবা ওনার উকিল মিস্টার ঈশানে থেকে বানিয়েছিলেন স্যার। তাহলে নিশ্চয়ই তোমার সঙ্গে ধোঁকা হয়েছে। স্যার, বাবার এই নামের কোনো উকিলই ছিলেন না। এই কাগজগুলো আসল হতেই পারে না স্যার। ফেডিক, বিবেক, একটা কাজ করো, এই বাড়িটাকে সিল করে দাও আর খোঁজ নাও এই উকিল ঈশানের ব্যাপারে। সূর্য বলছে ওকে ওই বাড়িটা ওর কাকা দিয়েছেন, কিন্তু ওর খুড়তুতো ভাই মিহির বলছে যে ওর বাবার এই বাড়িটা ছিলই না। না ওর বাবার ঈশান নামে কোনো উকিল ছিল যে এই বাড়িটার প্রপার্টির পেপার বানিয়েছে। আমার মাথায় এটা আসছে না যে কেউ এত দামি প্রপার্টি সূর্যকে কেনই বা দেবে আর কিসের জন্য? হ্যাঁ স্যার, এমনটা হতেই পারে না। বিনা পরিচয়ে কেউ কাউকে কেন কোটি টাকার সম্পত্তি দান করে দেবে? কোনো না কোনো কানেকশন আছেই স্যার। বাড়ির পুরনো মালিক নিশ্চয়ই জানে এই সূর্যকে, অথবা আয়েশাকে। আমার কিন্তু মনে হচ্ছে দয়া ওই আয়েশাই হবে, কারণ ও বারবার বলছিল যে ও এই বাড়িতে আগেও এসেছিল, আর তারপরে এই কঙ্কালটা তো ওই খুঁজে পায়। আর স্যার, ও ছায়াও দেখেছিল বাড়িতে, কারোর কথা বলার আওয়াজও শুনেছে। যদি ও কিছু দেখে থাকে বা শুনে থাকে তাহলে ও পরিষ্কার করে বলছে না কেন যে গল্পটা আসলে কি? গল্পটা খুব জটিল দয়া। যদি আমরা জানতে পারি যে এই বাড়ির আসল মালিকটা কে, তাহলে সমস্ত জট খুলে যাবে। একটা কাজ করো দয়া, যে করেই হোক খোঁজ নেওয়ার চেষ্টা করো যে এই পুরনো বাড়িটার আসল মালিক কে। ইয়েস স্যার। স্যার, হ্যাঁ বিবেক? ওই বাড়ির মধ্যে থেকে যে হাড়ের টুকরোগুলো পেয়েছিলাম, হ্যাঁ, ওই মহিলার বয়স 25 থেকে 30-এর মধ্যে ছিল স্যার। আর ডক্টর সালুখেটা বললেন যে ওনার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছিল স্যার, যার কারণে ওনার মৃত্যু হয়েছিল। এই যে স্যার এই রিপোর্ট। সালুকে ওর মুখটা বানিয়েছে? স্যার, উনি বলছিলেন যে মুখটা বানানো তো মুশকিল, কারণ মুখের সমস্ত হাড়গুলো ভেঙে গেছে স্যার। তাহলে জানতে কি করে পারবো স্যার সেই মহিলা কে ছিল, আর ওই বাড়ির সাথেই বা তার কি সম্পর্ক? একটা রাস্তা আছে ফেডরিক, একটা রাস্তা আছে। আয়েশা বলছিল যে ও ওই বাড়িতে আগে গিয়েছিল, কিন্তু ও আমাদের ঠিক মতো বোঝাতে পারেনি। যদি আমরা ওকে কোনো মানসিক ডাক্তারকে দেখাই আর ওর মানসিক চিকিৎসা করাই, তাহলে হয়তো ওর মনে পড়ে যেতে পারে যে সেদিন কি ঘটেছিল।
ওই পুরনো বাড়িতে। স্যার, হ্যাঁ, এই টেস্ট করা কি জরুরি? আমি তো আপনাকে সব সত্যি কথা বলে দিয়েছি। দেখুন, এই পরীক্ষা করানোটা খুব দরকার, কারণ আয়েশা নিশ্চয়ই জানে ওই বাড়িটার ব্যাপারে। আর যদি আমাদের এই কেসটা সলভ করতে হয়, আয়েশার মনের ভেতরে ঢুকে ওই রহস্যটা জানা খুব দরকার। ভাবো, ওই পুরনো বাড়িটার সম্পর্কে ভাবো। ওই বাড়িটার অতীত সম্পর্কে নিশ্চয়ই তুমি কিছু না কিছু জানো। বলো, কি ওই রহস্য? আমি ওই বাড়িটায় যাচ্ছি। ওই বাড়িটা খুব ভয়ঙ্কর। আমার খুব ভয় করছে। ভয় পেও না, ওই বাড়ির দরজার দিকে এগিয়ে যাও। আস্তে আস্তে, আস্তে আস্তে। এখন তুমি কি দেখতে পাচ্ছ? এটা কে? আমি এই মেয়েটাকে চিনি না। আয়েশা, ওখানে কে আছে? হ্যাঁ, একটা মেয়ে আছে। আর আর কি দেখতে পাচ্ছ? ঠিক করে বুঝতে পারছি না। করিডোর দিয়ে দৌড়চ্ছে মেয়েটা। আর আর কি দেখতে পাচ্ছ? কেউ ওই মেয়েটার পেছনে দৌড়চ্ছে। ওই মেয়েটা চিৎকার করে সাহায্য চাইছে। আর 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 কি দেখতে পাচ্ছ? এটা কি হয়ে গেল? ওই মেয়েটা মাটিতে পড়ে গেল। আয়েশা, আয়েশা, তুমি ওখানে কি করছিলে? আমি ওই মেয়েটার কাছে পৌঁছতে পারলাম না। আমি ওকে বাঁচাতে পারলাম না। আর কি দেখা যাচ্ছে? একটা ঘড়ি আছে। ঘড়ি? একটা ভাঙা ঘড়ি। আয়েশা, ওই ঘড়িটাকে মন দিয়ে দেখো। ওই ঘড়িতে কটা বাজে? 8:45 হয়েছে। আর তারিখ? 9 আগস্ট। 9 আগস্ট। আর আর কি দেখতে পাচ্ছ? আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। রিল্যাক্স, বড় করে শ্বাস নাও। বড় করে শ্বাস নাও আর ওই বাড়ি থেকে আস্তে আস্তে বেরিয়ে এসো। আমার মনে হয় আয়েশা কোনো একটা মহিলাকে খুন হতে দেখেছিল। স্যার, ওই বাড়ি থেকে আমরা যে কঙ্কালটা উদ্ধার করেছিলাম সেটাও তো একজন মহিলারই ছিল। হতে পারে সেই মহিলাটি। হতে পারে আয়েশা এই যে পুরনো বাড়ির ছবিটা আঁকিয়েছে সেটা হুবহু একই রকম, আসল বাড়ির মতো। আর ঘড়ির কাঁটা দুটো 8:45 থেমে গেছিল আর তারিখ 9 আগস্ট ছিল। গত 10 বছর ধরে এই তারিখে কি কি ঘটনা ঘটেছে আমরা চেক করেছি স্যার। তো কি জানতে পেরেছো? স্যার, এই বয়সী যতগুলো মেয়ে গায়েব হয়ে গেছে, হয় ওরা পরে ফেরত এসেছে অথবা ওদের লাশ পাওয়া গেছে। তাহলে স্যার, আয়েশা যেই মহিলাটির খুন হতে দেখেছিল, কেউ কোনো রিপোর্ট কেন লেখায়নি সেই মহিলাটির নিখোঁজ হওয়ার ব্যাপারে? সেটাই তো। আর তাছাড়া যখন ওই মহিলা খুন হচ্ছে তখন আয়েশা ওখানে কি করছিল? আর যদি আয়েশা সবকিছু জেনে থাকে তাহলে খুনি ওকেও মেরে ফেলতে পারে। একদম। আর এই জন্যই আয়েশাকে নজরে রাখতে হবে। হ্যালো, ইন্সপেক্টর দয়া হেয়ার। আপনি কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, জানতে পেরেছেন? ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে আপনি মেল করে দিন আমায়। ওকে, থ্যাংক ইউ স্যার। এই পুরনো বাড়িটার আসল মালিকের খবর পাওয়া গেছে। কে সে? ভিভান নাম স্যার লোকটার। ভিভান? ভিভান? ভিভান, এই বাড়িটা আপনার? বাড়িটা তো আমারই স্যার, কিন্তু এই যে আপনি দুটো নাম নিচ্ছেন না, সূর্য, আয়েশা, এদেরকে আমি ঠিক চিনি না। ইনফ্যাক্ট এই নাম দুটো তো আমি প্রথমবার শুনছি। যদি তুমি সূর্য আর আয়েশাকে নাই চেনো তাহলে এই বাড়ির পেপার যেটাতে সূর্যের নাম লেখা আছে সেটা? হ্যাঁ এটা? হ্যাঁ, এই পেপারটা। এই পেপার নকল স্যার। আমি কোনো বাড়ি কাউকে বেচিনি। তাহলে মিস্টার বিভান, ওই লোকগুলোর কাছে ওই বাড়ির পুরনো চাবি এলো কোত্থেকে? আমি কি করে বলবো? আমি তো নিজেই অবাক। ঠিক আছে, মেনে নিলাম এই বাড়িটা কাউকে আপনি বিক্রি করেননি বা এই বাড়ির চাবি কাউকে দিয়েছেন, কিন্তু এটার ব্যাপারে তো নিশ্চয়ই মনে আছে। এই কঙ্কালের টুকরোগুলো যেটা আমরা ওই বাড়িতে পেয়েছি, এটা কোথা থেকে এলো? হ্যাঁ, নিশ্চয়ই কেউ ওখানে খুন হয়েছে। আর আমাদের সন্দেহ সেই খুন তুমি করেছো। খুন? হ্যাঁ, খুন। কিরকম কথা বলছেন স্যার? স্যার, আমি কারোরই খুন করিনি। ইনফ্যাক্ট কয়েক বছর ধরে আমি তো ওই বাড়িটাতে যাইনি। তাহলে এই কঙ্কালের টুকরোগুলো এতদিন ধরে ওখানে পড়েছিল? স্যার, আমি ওই বাড়িটা এমনি কিনে রেখে দিয়েছি, ব্যাস। বাড়ি কিনে ফেলে রেখে দিলেন কেন? কারণটা আমরাও একটু শুনি। আসলে আমার আর সরকারের মাঝে
ওই বাড়িটাকে নিয়ে একটা মামলা চলছে, আর যেদিনই ওই মামলাটা আমি জিতে যাব, ওই জায়গাটায় আমি একটা হোটেল বানাবো। হোটেল বানাবে? এ তো দারুণ ব্যাপার। তাহলে আগে এটা বলো যে এই বাড়িটা কার কাছ থেকে কিনেছো? একজন এনআরআই ছিলেন, উনি এখানে থাকেনই না। তাহলে বাড়িটা কিনলে কি করে? ওনার এক এজেন্ট আছে, ওর সাথেই আমার টাকা পয়সার কথা হয়েছিল, ওই আমাকে বাড়িটা পাইয়ে দিয়েছিল। আমি তো ওই এনআরআই এর সাথে কোনোদিন দেখাই করিনি, আমি এটাও জানি না উনি দেখতে কেমন। মালিকের মুখটা পর্যন্ত দেখলে না, অথচ তার জমিটা কিনে নিলে। বারে বাহ! এতে আমি কি করতে পারি যদি ওনার কাছে টাইম না থাকে? স্যার, হ্যাঁ, এর কথা শুনে তো আমার এটা মনে হচ্ছে যে যে এই বাড়িটায় আগে থেকেই কিছু একটা ঝামেলা ছিল, আর সেই জন্যই মালিক সামনে আসেনি, ডিলারকে দিয়ে বেচে দিয়েছে। হ্যাঁ ফেডরিক, ওই ডিলারের সঙ্গে দেখা করতে হবে। সব ভুলভাল স্যার, সব কটা কাগজ একেবারে নকল। আমি কোনো মেয়েটির বা তার বাবা কান্তিলালকে জানি না। আর এই লয়ার ঈশান, কেই নি যার নাম লেখা আছে, আমি আগে এর কখনো নাম শুনিনি। তাহলে ওই বাড়িটা, আমি বলতে চাইছি ওই গেস্ট হাউসটার মালিকটাকে। স্যার, এই গেস্ট হাউসের মালিক মিস্টার ভিভান। বিভান? আপনি একটু এই ছবিগুলো দেখুন তো, ভালো করে দেখুন। এই লোকগুলোকে চেনেন আপনি? আমি এনাদের আগে কখনো দেখিনি। আচ্ছা এটা বলুন, এই বাড়িটার ডিল বিভানের সঙ্গে কে করেছে? আমি স্যার। আপনি? হ্যাঁ স্যার, আমিই কিনিয়েছিলাম। 6 বছর আগে অনেক বড় ডিল হয়েছিল এই গেস্ট হাউসের। এটা প্রায় 2006-এর কথা হবে। এর মালিক প্রায়ই বাইরে থাকতেন, কানাডায়, তাই সমস্ত কথাবার্তা আমিই করেছিলাম। কিন্তু হঠাৎ কিছু একটা হয়, তাই এর আগে আর কথাই কইনি। ডিসেম্বর অবধি ডিলটা বন্ধ রাখা হয়। এই ডিলটা স্থগিত ছিল কেন? 4 মাসের জন্য? স্যার, গেস্ট হাউসের মালিকের দিক থেকে কিছু অসুবিধে ছিল। কিরকম? আসলে এই গেস্ট হাউস ওনার নামে ছিল না, ওনার মেয়ের নামে ছিল। মেয়ের নামে ছিল? আগে স্যার, সেই জন্য মেয়ের নাম থেকে নিজের নামে করতে ওনার একটু সময় লাগছিল। ওই বাংলোটা তার মেয়ের নামে ছিল? স্যার, ওই মহিলার খুন ঠিক ওই সময়ই হয়েছিল। হ্যাঁ, 4 মাস আগে। এই প্রথম মালিক কে ছিল এই বাড়িটার? স্যার, জয়চাঁদ। তার ফোন নাম্বার কিছু আছে আপনার কাছে? হ্যাঁ স্যার, 1 মিনিট। স্যার, ওনার কানাডার অ্যাড্রেস থেকে জানতে পেরেছি যে উনি 2005-এ ইন্ডিয়াতে ফিরে এসেছিলেন। আর স্যার, ওনার একটা বাড়িও আছে মুম্বাইতে, কোলাবায়। কোলাবাতে বাড়ি আছে? ইয়েস স্যার। তাহলে যাও, ওর ওই কোলাবার বাড়িটাতে গিয়ে দেখো, খোঁজ নাও ওই পুরনো বাড়িটার রহস্যটা কি। হ্যাঁ সূর্য, মার্কেটে আছো? কোন মার্কেটে? রোডরাম মার্কেটে? ঠিক আছে, চিন্তা করো না, আমরা তোমার কাছাকাছি থাকবো, নিশ্চিন্ত মনে যাও। স্যার, যেই এদের দুজনকে ওই বাড়িতে ডাকুক না কেন, নিশ্চয়ই কিছু ভেবে ডেকেছে, অকারণে নয়। হ্যাঁ, ও চায় যে আয়েশার স্মৃতিশক্তি যেন ফিরে আসে, আর ওর স্মৃতিশক্তি যদি ফিরে আসে তাহলে হয়তো ও এমন কিছু কথা বলতে পারে যার থেকে ওর হয়তো লাভ হতে তাহলে পারে। তো স্যার ও আয়েশাকে একেবারেই ছাড়বে না। ও আয়েশাকে ছাড়বে না, ও আবার দেখা করতে আসবে ওর সাথে। সবজি নিনি? এই দুটো ছেলেকে কিন্তু আমার ঠিক মনে হচ্ছে না। টমেটো কত করে যাচ্ছে এখন? 40 টাকা কিলো। এত দামি সবজি? আমি সবজি অনেকদিন পর দেখলাম বস। আরে কে তোমরা? এই চুপ কর, নাহলে মেরে দেবো কিন্তু। বন্ধ কর, না হলে কিন্তু গুলি করে দেবো। সিআইডি, এসবি স্যার, আপনি কিন্তু মধ্যে সরিয়ে বেশি দিন। চালাকি করার চেষ্টা করবি না, খুলি উড়িয়ে দেবো তোদের দুজনের। চলো চলো। চলুন আপনারা। কাজল, এদের দুজনকে গাড়িতে তোলো। একদম চালাকি করার চেষ্টা করবে না, চুপচাপ ওঠ। যদি বেশি চালাকি করার চেষ্টা করিস না, কিছু হবে না। বস চুপচাপ। এই তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ডাকো। ইয়ে স্যার। দাঁড়াও! রক্ত। Damn it! হ্যালো, কন্ট্রোল রুম। এই চাকরটা তো বলছে যে বাড়ির মালিক আগেই মারা গেছে, তাহলে জিজ্ঞাসাবাদ করবোটা কাকে? হ্যাঁ স্যার, ওনার স্ত্রী থাকলে ওনাকেই জিজ্ঞেস করতাম, কিন্তু উনিও। জানতে কি করে পারবো আমরা ওই পুরনো বাড়িটার ব্যাপারে? কোন পুরনো বাড়িটার কথা বলছেন আপনারা? আপনার যে পুরনো বাড়িটা আছে সেটার ব্যাপারেই কথা বলছিলাম আমরা। আপনি? আমি মীরা, জয়চন্দ্রর বোন। জয়চন্দ্র আর ওর স্ত্রী তো এখন আর বেঁচে নেই। হ্যাঁ, আমরা সেটা জানতে পেরেছি। আপনার চাকরি সেটা জানালো। আমরা ওই
পুরনো বাড়িটার ব্যাপারে কথা বলছিলাম। ওই পুরনো বাড়িটার ব্যাপারে তো বেশি কিছু জানি না আমি এখানে থাকি না, কিছুদিন আগে ক্যানাডা থেকে এসেছি। হ্যাঁ, এইটুকু জানি যে ওই বাড়িটাকে নিয়ে জয়চন্দ্র আর সিয়ার মধ্যে কিছু প্রবলেম ছিল। মানে বাবার মেয়ের মধ্যে? আগে কি নিয়ে প্রবলেমটা চলছিল আপনার কিছু জানা আছে? না, সেটা তো আমি জানি না। ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনি সিয়াকেই ডাকুন, ওকেই আমরা জিজ্ঞেস করব। ও নিশ্চয়ই জানবে এটা যে ওই বাড়িতে ঠিক কি হয়েছিল। সিয়া তো এখানে নেই। নেই? কোথায় গেছে? ঠিক জানি না, কয়েক বছর আগে ও বাড়ির অমতে গিয়ে বিয়ে করে নিয়েছিল, বাড়ি ছেড়ে চলে যায়, আর ফিরে আসেনি। তার কোনো ছবি তো হবে আপনার কাছে? আগে হ্যাঁ, সেইটা নিয়ে আসুন এক্ষুনি আনছি। প্লিজ। অদ্ভুত ব্যাপার, বাড়ির মালিক মারা গেল, তার বউও মারা গেছে, আর তাদের মেয়ের কোনো খোঁজ খবরই নেই। তাহলে আমরা জানতে কি করে পারবো ওই বাড়িটার ব্যাপারে? ও, তাহলে এই ওনার মেয়ে। হ্যাঁ দা, ওরা সেই লোক। দুদিন আগে যে অপহরণ হয়েছিল এরাই করেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল রুমকে গাড়িটার ব্যাপারে পুরো ডেসক্রিপশন দিয়েছি। গাড়িটা শহরের বাইরে যেতেই পারবে না। ডক্টর বেণুগোপাল, আপনাকে সার্জারিতে আমাদের প্রয়োজন। চিন্তা করবেন না, কিচ্ছু হবে না আয়েশার। গুলিটা ছুঁয়ে বেরিয়ে গেছে। সব ঠিক হয়ে যাবে। এমন কি কারণ আছে যে লোকগুলো আয়েশাকে ফলো করে ওর ওপর হামলা করলো? আচ্ছা, আপনারা কোনো কিছু লুকাচ্ছেন না তো? না না স্যার, আমরা কিচ্ছু লুকোচ্ছি না। সবই আমরা জানতে পারবো। হ্যাঁ ডক্টর। ডক্টর, আমার ওয়াইফ কেমন আছে? আচ্ছা আপনারা আগে বলেননি যে এনার আগেও চিকিৎসা হয়েছিল? এর আগে ট্রিটমেন্ট হয়েছে? কিরকম ট্রিটমেন্ট? এই দেখুন, এনার কোমরের এইখানে যে জোর আছে সেই জোরের হাড়ে একটা ছিদ্র। এনাকে আগেও কেউ গুলি করেছিল। কি? আগে স্যার। স্যার, এটা ছাড়াও এই মহিলার মাথাতেও একটা বেশ চোট আছে। এই দেখুন, মাথার পেছনে একটা ক্ষতচিহ্ন। ও, আয়েশার ওপর এর আগেও কেউ গুলি চালিয়েছিল। ওর মাথার পেছনে একটা আঘাতের চিহ্ন আছে। এত কিছু আয়েশার সঙ্গে হয়েছে, তারপরেও আমাদের কিছু বলেননি। কেন গোপন রেখেছিলেন? হ্যাঁ স্যার, ওই আমি আসলে আসলে স্যার আপনাকে বলতেই চাইছিলাম আমি। ডক্টর বিদ্যা, গাইনোকোলজি সেন্টারে আপনাকে প্রয়োজন। আয়েশার মাথার পিছনে যে আঘাতের চিহ্ন আছে, হয়তো সেই কারণেই আয়েশা স্মৃতিশক্তি হারিয়েছে। ওর অতীতের সব কথাই মনে আছে, অথচ বলতে পারছে না। আমার কোথাও মনে হচ্ছে যে এরা আয়েশার আসল মা বাবাই নয়। আমি আয়েশা আর আপনাদের দুজনের ডিএনএ টেস্ট করাবো। খুন এখানেই হয়েছে স্যার। এখনো কোথাও না কোথাও কোনো প্রমাণ রয়েই গেছে স্যার। যদি খুনি পরিষ্কার না করে ফেলে তো। যা বলছিস খুব ভাবনা চিন্তা করে বল বিবেক। খুনিকে কি গাধা ভেবেছিস তুই? স্যার, আমি শুধু এটা বলছি, হয়তো খুনি সময় পায়নি প্রমাণ লোপাট করার। এসিপি স্যার সবসময় একটা কথা বলেন, খুনি কোনো না কোনো ভুল নিশ্চয়ই করবে। আমরা আগেও একবার এখানে এসেছিলাম, সেটা নিশ্চয়ই মনে আছে। আমরা আগের বার এখানে এসে একটা লাশ পেয়েছিলাম, এবারও নিশ্চয়ই কিছু পাবো। স্যার, আমি সেটাই তো বলছি। তুই ওখানে যা, করিডোরে, আর আমি কিচেনের দিকে যাচ্ছি। ইয়েস স্যার। এটা এটা কার যেন কান্না শুনতে পাচ্ছি। বিবেক, কোথায় যে চলে গেল? হ্যালো বিবেক। হ্যালো। আরে তুই কোথায় চলে গেলি? স্যার, আমি এখানে খুঁজছি স্যার, নিচেই আরে আছি। তুই কাঁদছিস কেন? স্যার, আমি না, অন্য কেউ হবে। পরিষ্কার শুনতে পেলাম। হ্যাঁ স্যার, ওই আত্মা। একটা মহিলার আত্মা, তুই জানিস তো আমি খুব আত্মাকে ভয় পাই। হ্যালো হ্যালো হ্যালো। আবার সেই কান্নার আওয়াজটা। আরে কান্নাটা তো বন্ধ হয়ে গেছে।
আসছি আরে এ কি হয়ে গেল? আত্মা তোকে দেওয়ালে ঢুকিয়ে দিয়েছে? আমি তোকে বলেছিলাম না আত্মার সাথে কখনো লড়াই করতে নেই। হ্যাঁ, দেখ কি হয়ে গেল। স্যার আমি আপনাকে স্যার পরে বলছি, এর ভিতরে খুব গন্ধ আসছে। স্যার একদম আস্তে। স্যার এটা তো ওই ঘড়িটাই যেটার ব্যাপারে আয়েশা আমাদের বলেছিল। তার মানে হলো এটা ওই মেয়েটাই যাকে মরতে আয়েশা দেখেছিল। ডিএনএ টেস্ট? না মা, আমি ডিএনএ টেস্ট করাবো না, প্লিজ। দেখো আয়শা, আমার সন্দেহ তোমার মা বাবা কিছু লোক আছে, আর তাছাড়া তোমার তোমার অতীত জীবনের কথা কিছু মনে নেই, সেই কারণে টেস্ট তো করাতেই হবে। মা, বাবা, তোমরা এই টেস্টটা করানোর জন্য রাজি কি করে হয়ে গেলে? তোমরা কি জানো না যে কি রেজাল্ট আসবে? জানো তো তোমরা, তাহলে কেন আমার সন্দেহ ঠিক ছিল, তাই না? তোমরা দুজন আয়েশার আসল মা বাবা নও, তা না হলে ডিএনএ টেস্টে সবকিছু জানা যাবে। দেখুন, এখন সত্যিটা লুকিয়ে আর কোনো লাভ হবে না। ওনারা সিআইডি লোক, আমরা যতই লুকানোর চেষ্টা করি না কেন ওনারা ঠিক খুঁজে বার করবেন। কে? এটা সত্যি, আমরা ওর আসল বাবা মা নই। বাবা, এটা তুমি কি বলছো? এটা সত্যি মা। 5 বছর আগে রাস্তায় পেয়েছিলাম ওকে, একটা অ্যাক্সিডেন্টে আহত হয়ে খুব খারাপ অবস্থায় পড়েছিল। ওর মাথা থেকে প্রচন্ড রক্ত বেরোচ্ছিল, আর একে আমরা তুলে হসপিটালে নিয়ে যাই। হসপিটালে যখন ওর জ্ঞান আসলো তখন ওর কিচ্ছু মনে ছিল না। আমার কোনো ছেলে মেয়ে নেই, এই জন্য আমি ওকে আমার বাড়িতে নিয়ে এসেছি। ওর পরিবারের লোকেদের খোঁজার কোনো চেষ্টা করেননি আপনারা? করেছিলাম, কিন্তু আমরা সে কাজে সফল হইনি। তাহলে কোনো খবরের কাগজে বা টেলিভিশন চ্যানেলের ফটো দিয়ে দিতে পারতেন। ফটোগ্রাফ আমরা এই কারণেই দিইনি, কারণ আমরা ভেবেছিলাম এর ফটোগ্রাফ দেখে এর শত্রুরা একে চিনে নেবে, আবার ওরা এসে ওকে প্রাণে মেরে দেবে। এই জন্য আমরা চুপ করে থাকাই ভালো ভাবলাম, আর তারপরে আমরা ওর বিয়ের ব্যবস্থা করে ফেললাম। ডক্টর, আয়েশার দিকে খেয়াল রাখবেন। সিআইডি অফিসাররা ছাড়া এর সাথে কারোর দেখা করার অনুমতি নেই। বাইরে আমরা পুলিশও পোস্টিং করেছি নজরদারির জন্য। এমনিতেই আমরা তাড়াতাড়ি ওকে ডিসচার্জ করে দেবো। ঠিক আছে, আর আপনি চলুন দেখাবেন আমাদের ওই অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছিল। হ্যাঁ সালুকে, না ভাই সোনালি, এর মুখটা প্রায় হয়ে গেছে। হ্যাঁ সালুকে, কি বলছে তোমার এই কঙ্কাল? বলেছে, আরে এ তো গান গেয়েছে। গানও গেয়েছে? হ্যাঁ। কিরকম গান? এই যে ওই মেয়েটা যা বলছে একদম ঠিকই বলছে। এই কঙ্কালটি একজন মহিলার, আর এর মৃত্যু গুলি লেগে হয়েছে। এনিওয়ে, এ দেখো, এই হচ্ছে ওর মুখটা। বাহ ডক্টর, আমাদের এসে পৌঁছানোর আগেই বানিয়ে ফেললেন এটা। তুমি আমাকে কি ভাবো দয়া? এনিওয়ে, দেখো মুখটা দেখো। মনে হচ্ছে এই মুখটা আগে কোথাও দেখেছি। স্যার, কম্পিউটারে আমরা ওর মুখটা আরো পরিষ্কার করার চেষ্টা করেছি। এই মেয়েটার মুখটা অনেকটা এই রকম। মাই গড, মেয়েটার নাম তো শিয়া, জয়চাঁদের মেয়ে শিয়া। পুরনো বাড়ির মালিক জয়চাঁদের খুলেছেন আপনি? ব্যাস, যে ঘড়ির ছবিটা ওখানে আছে সেটা ডিটেল আমার লাগবে। হ্যাঁ, দেখুন এই ঘড়িটা একজন মহিলা পড়েছিল, তিনি খুন হয়েছেন আজ থেকে 5 বছর আগে। হ্যাঁ, পুরো ডিটেইল আমার চাই। কি বললেন? খুব রেয়ার ঘড়ি এটা, মোস্ট ভ্যালুয়েবল। আচ্ছা, অর্ডারে বানানো হয়েছিল? শুধুমাত্র 2টো ঘড়ি তৈরি হয়েছিল? ও, বলতে পারবেন ঘড়ি দুটো কে কিনেছিল,
কে অর্ডার দিয়েছিল? ও মাই গড, আচ্ছা, ও এই লোকই অর্ডার দিয়েছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। ও রিক, এরকম দুটো ঘড়ি তৈরি হয়েছে। মাত্র দুটো ঘড়ি? শুধু দুটোই ঘড়ি। আর তাছাড়া যে তারিখে এই ঘড়ি দুটো তৈরি হয়েছে সেই তারিখও এটার পেছনে খোদাই করে লেখা আছে, দেখতে পাচ্ছ? কোথায় দেখি? 19শে জুলাই 2003। এই ঘড়ি দুটো একটা বাড়িতেই বিক্রি করা হয়েছিল। কাকে স্যার? ভিভান কিনে নিয়েছিল এই দুটো ঘড়ি, আর এখন চুপ করে ঘরের কোণে বসে আছে। স্যার, হ্যাঁ, আয়শার অ্যাক্সিডেন্ট যে জায়গাটাতে হয়েছিল সেই জায়গাটা বিবানের বাড়ির কাছে। আয়েশার অ্যাক্সিডেন্ট যেখানে হয়েছিল সেই জায়গাটা ভিভানের বাড়ির কাছে? ইয়েস স্যার। ও, এটার একটাই মানে দাঁড়ায় যে মহিলাকে আয়েশা খুন হতে দেখেছিল সে মহিলা শিয়াই হবে আর খুনি ভিভানি হবে। হ্যালো, কি কি হচ্ছে? হ্যাঁ, আয়েশাকে কেউ উঠিয়ে নিয়ে গেছে। ও মাই গড। স্যার, ওরা বিভানের লোকই হবে। ভিভান, আর এই ভিভান আমাদের হাত থেকে কোনো দিন বাঁচতে পারবে না। চলো তাড়াতাড়ি চলো, যে কোনো ভাবেই আমাদের ওকে ধরতে হবে। হয়তো আয়েশাকে মেরেই দিল। ইয়েস স্যার। হ্যালো, কন্ট্রোল রুম। হ্যাঁ বলুন। হ্যাঁ, এসিপি বর্ধমান। হ্যাঁ, সাদা গাড়ি। হ্যাঁ, নাম্বারটাও ঠিক আছে। কোথায়? ওকে সচিন, ওই গাড়িটা পাওয়া গেছে স্যার। বুমরে গলিতে। বুঝতে পেরেছি। ওখানে যে সব গুন্ডাগুলো আছে ওদের কাছেই জানা যাবে এখন বিমান কোথায়। তাড়াতাড়ি চলো, বুমরে গলি। হ্যাঁ স্যার। আমার মনে হয় চল এখান থেকে ভেগে যাই, মামলাটা চেপে গেলে আবার ফিরে আসবে এখানে। বাকি টাকাটা কে দেবে আমাদের? বাকি টাকা আমরা দেব। এই, কেউ তো ওটা জায়গা ছেড়ে নড়বি না। যদি কেউ জায়গা ছেড়ে উঠিস তাহলে চেন এনে তোদের ঠ্যাং আমরা ভাঙবো। এবার বলো, বলো আয়েশাকে কোথায় লুকিয়ে রেখেছো? বলো। আরে পালাবে না বলছে। যাও, তোমার বন্ধুকে তুলে নিয়ে এসো। যাও, তাড়াতাড়ি তোলো। তোলো ওকে। ওঠ না। ভাই ভাই ভাই, আমি বেঁচে আছি ভাই, আমি বেঁচে আছি। এদিকে এসো, এদিকে এসো তাড়াতাড়ি। স্যার, গুলি মারবেন না স্যার। কি জিজ্ঞেস করেছি আমি? আয়েশাকে কোথায় লুকিয়ে রেখেছো? এবার তাড়াতাড়ি বলবে নাকি মাথায় গুলিটা ভরে দেবো? না স্যার, বলো। চোপলা হাউস। কি? চোপলা হাউস। চোপলা হাউস? যদি আমাকে মারতে হয় তো মেরে ফেল, কিন্তু আমি বারবার এটা বলে ক্লান্ত হয়ে গেছি যে আমার কিচ্ছু মনে নেই, আমার কিচ্ছু মনে নেই, আমার কিচ্ছু মনে মিথ্যে। নেই। আবার মিথ্যে। না, আমি মিথ্যে বলছি না, আমার সত্যি সত্যি কিচ্ছু মনে নেই। তুই এখনো নাটক করছিস। আমি জানি তোর সব কিছু মনে পড়ে গেছে। আমি নাটক করছি না, আমার সত্যি কিচ্ছু মনে নেই। আরে এটা কি করে সম্ভব? কিছু হওয়ার সময় তুই দেখেছিলিস, এটা তোর মনে আছে। এটা ছাড়া তোর কিচ্ছু মনে নেই? ওই হাড়গুলো ওখানে আমি রেখে এসেছি, ওই নকল পেপারস আমি পাঠিয়েছিলাম যাতে তোর মনে পড়ে যায়, কিন্তু তোর কিছু মনেই পড়লো না। ইম্পসিবল। না না, আমার কিচ্ছু মনে নেই। আমি জানি সবকিছু। তোর সব কিছু মনে পড়ে গেছে, কিন্তু তুই ভুলে যাওয়ার নাটক করছিস। না, আমি নাটক করছি না। বল ওই পেপারস গুলো কোথায়? আরে আমি জানি না, আমি জানি না, আমি জানি না। কতবার বলবো, কতবার বলবো যে আমার কিচ্ছু মনে নেই। ওই পেপারস গুলো কোথায় সেই ব্যাপারে আমি কিচ্ছু জানি না।
এবার আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আমাকে বোকা বানানোর চেষ্টা করিস না। জিজ্ঞেস করছি, শেষবার জিজ্ঞেস করছি, ওই পেপারস গুলো কোথায়? নীনা, ওই পেপারস কোথায়? নীনা? আরে কে নীনা? তুই নীনা, তুই নীনা, তুই আমার পাগল বউয়ের কেয়ার টেকার। তুই ও খুন হওয়ার সময় দেখেছিলিস তুই, আর প্রপার্টির পেপারস নিয়ে পালিয়ে গেছিলিস তুই নীনা, তুই। না না, তুমি এসব কি বলছো? এসব সত্যি নয়। তাহলে ঠিক আছে, মরার জন্য তৈরি হয়ে যা। যা জমের বাড়ি যা। সিআইডি, বাঁচাও, আমাকে বাঁচাও প্লিজ। এই লোকটা একটা খুনি, ও আমাকেও মেরে ফেলতে চাইছিল। চিন্তা করবে না আয়েশা, কিচ্ছু হবে না তোমার। ও কিচ্ছু করতে পারবে না। আমি পেপারস গুলো চাই। আমাকে আবার পেপারস গুলো দিয়ে দে, পেপারস গুলো দিয়ে দে তাড়াতাড়ি আমাকে। তোর পেপারস চাই তাই না? আমি আমার পেপারস চাই। তোর পেপারস আমি দিচ্ছি। বলো কেন তোমার স্ত্রী শিয়াকে মেরেছো? জায়গা জমির জন্য আমি ওকে মেরে ফেলেছিলাম। সম্পত্তির লোভে? কিন্তু সম্পত্তিটা তো শিয়ার নামে ছিল তাই না? আর শিয়া তো তোমার স্ত্রী ছিল, আর সেই সম্পত্তি তো তোমার বাড়িতেই ছিল। তবুও কেন মারলে? কারণ আমি চাইতাম যে সব জায়গা জমি যেন শুধুমাত্র আমার নামে হয়ে যাক, যাতে আমি রাজা মহারাজার মতো জীবন কাটাতে পারি। রাজা মহারাজা? বাহ বাহ বাহ, স্বপ্ন আকাশ ছোঁয়া, আর ভাবনা জঘন্য। কিন্তু তুই আয়শার পেছনে পড়লি কেন? ওর নাম আসলে আয়শা নয়, নীনা। আর জায়গা জমির সব পেপারস ওর কাছেই আছে। এও এসেছিল সিয়ার সাথে ওই দিন যখন আমি সিয়াকে এই বাড়িতে ডেকেছিলাম। সেই রাতে আমি সিয়াকে মিথ্যে কথা বলে এই বাড়িতে ডাকি। আজ এখানে এত অন্ধকার কেন? আমি ওকে বলেছিলাম যে ওই বাড়িটা কিনতে চায়, সে ওই বাড়িতে অপেক্ষা করছে। দরজা কেন বন্ধ করলে? খোলো, যেতে দাও আমাদের। ছেড়ে দাও, আমাদের যেতে দাও। সরো, সরো। এই দরজাটা তো তুই মরবার পর খুলবে। এরকম করে কেন কথা বলছো? হ্যাঁ, তোমরা জানো না বুঝি ইনি এই বাড়ির মালিক? আরে তোর মালিক তো আমাদের বস রে। হ্যাঁ মালিক। মালিক? চল সাইন কর পেপারে, চল 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 চল, তাড়াতাড়ি সাইন কর, সাইন কর। তোমরা এটা ঠিক করছো না। সম্পত্তি দরকার হলে এমনি বলে দিতে। মিথ্যে কথা বলার কি দরকার ছিল? ম্যাডাম, চাইলে কিছুই পাওয়া যায় না, সবকিছু কেড়ে নিতে হয়, বুঝলে? চল তাড়াতাড়ি পেপারে সাইন কর, নাটক করিস না বেশি। এ চল। সাইন করছেন তো ম্যাডাম? হ্যাঁ, এ চুপচাপ সাইন কর, না হলে উপরে পৌঁছে দাও। আমার লোকেরা সিয়াকে দিয়ে জোর করে ওই বাড়ির কাগজে সাইন করিয়ে নিয়েছিল। ওই কাগজে লেখা ছিল সমস্ত জায়গা জমি হয়ে গেছে সাইন। সিয়া আমার নামে করে দিচ্ছে। হ্যাঁ বস, কাজ হয়ে গেছে। এই, এই, কোথায় পালাচ্ছিস? দাঁড়া, বাঁচাও! হঠাৎ করে সিয়া ওখান থেকে পালিয়ে যায়। দাঁড়া বলছি। আমার লোকেরা ওর পিছু নিয়েছিল আর ওকে গুলি করে মারে। আর আমার আরেকটা লোক নিয়ে যায় কে? যে নীনা আর পেপারস নিয়ে ওখান থেকে বেরিয়ে গেছিল, তার আর কোনো খোঁজ পাইনি আমি। আর তুমি মনে করেছো ও সব পেপার নিয়ে পালিয়ে গেছে তাই না? আর হঠাৎ করে 5 বছর পর সূর্যের সাথে ওকে একটা বিজনেস মিটিং এ দেখেছিলাম, কিন্তু ও আমাকে চিনতেই পারেনি। এটা দেখে তো তোর খুব বড় ধাক্কা লেগেছিল তাই না? আমার তো মাথাই ঘুরে গেছিল, কিন্তু আমি অনেকবার আমার গুন্ডগুলোকে এর সামনে পাঠিয়েছিলাম এ চেনার জন্য, কিন্তু এ ওদেরকেও চিনতে পারেনি। সেই জন্য তুমি এই সমস্ত নাটক করলে? হ্যাঁ, কারণ আমি এটা জানতে চেয়েছিলাম এর কি সত্যি সত্যি স্মৃতিশক্তি চলে গেছে, না এ শুধু নাটক করছে। কিন্তু আমার লোকেরাই আমাকে ফাঁসিয়ে দিল। না ওরা সিয়াকে মেরে এই বাড়িতে রেখে দিত, না আপনারা ওই স্কেলিটন পেতেন, আর না আমি ধরা পড়তাম। যতই তুমি চেষ্টা করো না, কৃতকর্মের ফল তোমাকে ভোগ করতেই হবে। বাড়িতে ফিরে এসেছিলে না, যার কারণে শিয়াকে খুন করেছিলে, এবার সারা জীবন জেলে পচে মরো, ফাঁসির অর্ডার আসা না পর্যন্ত।